অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপনাদের কাছ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত এবং সুপারিশ আমরা চেয়েছিলাম। আপনারা সেগুলো তখন মৌখিকভাবে আলোচনা হিসেবে উপস্থাপন করেছেন এবং তারপরে আমরা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছিলাম, যেটি আপনারা দিয়েছেন। পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই এবং সেই প্রক্রিয়ায় আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে আমরা আলাপ আলোচনা করেছি একাধিকবার। এই বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। প্যানেল এখনো আছে। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনিও একটি সভায় উপস্থিত ছিলেন। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং আপনাদের মতামতগুলো সর্বশেষ পাওয়ার পর আবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছি এবং তাদের কাছে আমরা সেটা তুলে ধরেছি, যেগুলো হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য। তারই পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরামর্শ তারা দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে কোনো প্রক্রিয়ায় এটা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা মনে করেনি, কমিশন মনে করেনি। আমাদের দিক থেকে বক্তব্যটা ছিল যেহেতু আপনাদের পক্ষ থেকে বিভিন্ন আলোচনায়, এমনকি জুন মাসের 3 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত আলোচনাটা বলেছেন যে কিছু কিছু বিষয় অবশ্যই এই সরকার, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে আমরা সুস্পষ্টভাবে এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি। সেটা প্রক্রিয়া কি হবে, অধ্যাদেশ, সরকারি আদেশ ইত্যাদি বিভিন্ন আলোচনা আছে। সেই কারণে আমরা বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নটা উত্থাপন করি না যে আসলে পরবর্তী পর্যায়ে জনপ্রতিনিধিরা কি করবেন, সেটা জনপ্রতিনিধিরা যে কোনো জনগণের ম্যান্ডেট থেকে করতে পারবেন, সেটা তো আছে। কিন্তু আপনাদের দিক থেকে প্রশ্ন ছিল যে এই সরকার কি করতে পারে। আমরা বিশেষজ্ঞদের কাছে প্রশ্নটা করেছিলাম, তারই ভিত্তিতে তারা মতামত দিয়েছেন। সেই মতামতগুলো আজকে আপনাদের কাছে যখন আমরা উপস্থাপন করছি, 2টো বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, সেই মতামতগুলো যদিও আপনারা পারস্পরিকভাবে জানেন, সংবাদপত্র দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, তারপরেও আমরা 2 ভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে। আপনাদের যে ফোল্ডার, সে ফোল্ডারে আছে। একটা হচ্ছে দলগতভাবে আপনারা কি করেছেন, 30টি রাজনৈতিক দল। তারপরে আমরা তার থেকে সুনির্দিষ্ট করার চেষ্টা করেছি যে কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বাস্তবায়ন করতে হচ্ছে।